বিলাল মায়ের গলা ধইরা কান্দে আর কয় মা আব্বা নাই তোমারেও যদি হারাই গো মা আমি বিলাল কার কাছে যায়া দাঁড়াই আল্লাহু আকবার কম আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বলে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই বালাইছে দলিল নিয়ে যাও পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা মুলকের ভিতর উল্লেখ করলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন সাত আসমান জমিন আমার আল্লাহ সাজায়া এই দুনিয়াতে আল্লাহ দিছে মানুষ পাঠাইয়া এই মানুষের আগেও কিন্তু একটা জাতি এই দুনিয়ার বুকে ছিল এই জাতিরা বাজার করত না এই জাতিরা খাবার খাইতো না এই জাতিরা সংসার করত না এরা শুধু আল্লাহর জিকির করত ভালো করে শুই না আল্লাহ রায় দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আল্লাহ এমন জাতি পাঠাইলাম এই জাতি তো দুনিয়ার বুকে যায় বাজার করে না এরা তো কোনো কাজ করে না শুধু জিকির করে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব ওরা বিয়া করব ওরা সংসার করব ওরা আবার আমি আল্লাহর নামের ধনী যখন হয়ে যাইব ওরা মসজিদে যাইয়া আমি আল্লাহকে সিজদা করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার তো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমরা নবীর পাগল আমার সর্বাসীরা ভালো করে শুই না আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাবো এইবার মাটির প্রয়োজন মাটি আনতে হইব এইবার মাটি দিয়ে লম্বা একটা ওয়াজন সংক্ষিপ্ত করে বোঝাইয়া যায় আমার আল্লাহ মানুষ যদি বানাইয়া এই মানুষ এমন
মানুষে বন্ধু মাটিও কাঁদছিল আর বলছিল আল্লাহ আমারে নিও না, আমারে দিয়া মানুষ বানাইবা। এই মানুষ দুনিয়ার বুকে যায় মারামারি করব, কাটাকাটি করব, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব, এরা অন্যায় করবে, এরা সুদের ব্যবসা করব। এই মানুষ জাহান্নামে হয়ে যাইব, এই মানুষকে জাহান্নামে দিয়ে আমার আল্লাহ লাকড়ি বানাইব। এই লাকড়ি বানাইব জাহান্নামের জ্বালানি হইব মাত্র দুইটা জিনিস কিতাবের ভিতর উল্লেখ করা হয়। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসুল হিজারা, আমার আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি বানাইব, অন্য কোনো জ্বালানি থাকবে না, মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। এইবার মাটি কান্দার কয় আল্লাহ আমারে নিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তারপরে ওই মানুষ বানাইছে রে, আমার বেলেশ্বরবাসী ভালো করে শুনে নাও। আজকে বেলেশ্বর গ্রামে আমার ভাইজান, বেলেশ্বর গ্রামে আমার আবরু মোল্লা ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে দোয়া করব বেলেশ্বর আবুল মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। আমার সভাপতি আছে ইলিয়াস মোল্লা, জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। আলী আকবর মোল্লা জান্নাতে খাইব বড় বড় গোল্লা, তার সাথে আমরাও খাবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আপনি কেউ দেবেন রাগ করছেন কে? ওই মুরব্বী কে বলতেছে হযরত বিল্লালের বিয়ের ঘটনা কই না, আমি শুনছি আপনি সব পারে। ধীরে ধীরে আগে মাছ সাবান লাগবে রে ভাই, আগে আমাকে ভাব নিবে না। না না আপনি প্রথমে বলেন, ভালো হয়েছে ভালো হয়েছে, কেবল একটা অনেক সুন্দর আছে বুঝলেন নাকি কথা? সলমনি ভাই এই সুবুকরা আওয়াজ দাও সলমনি। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, ঠিক আছে ওরা কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল যুগ জামানা, ডিজিটাল যুগ জামানা, ইয়া নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? অত দাম দেওয়া লাগবে না। এই মুরব্বী পাই কে? এটা লোক যুবক ভাই দেয়, যুবকরা ঠিক আছে নি? এই মুরব্বী কি কিছু বুঝছে? এই ভিডিও যে কুতুর কুতুর করে এটা কি বুঝবো? আপনাদেরকেও দেবনি। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না না? আছে আছে সাউন্ড নাই, সাউন্ড আছে, সাউন্ড থাকবো কইরা আস্তে আস্তে ভিডিও কলে কথা কইতে কইতে সব ধ্বংস ভঙ্গ হয়। এই মুরব্বিদের যে সাউন্ড আছে আমার সব করে তো হে সাউন্ড দেনা। এখন এই জন্য তো ফেসবুক করলে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও হয়ে গেছে। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে আটু রাতে আটু বাড়ি খায়।
রাগ করতেছেন 50 বছরই অশোনেন নাই অত পাম দিয়েন না আমার ওয়াজ শুনে অনেকে বিরক্ত হয়ে যায় টাঙ্গালে ওয়াজ করছি আল্লাহ রসুলের হাদিস মুদমিনুল খামার নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না তা আমি ওয়াজ করছি সুন্দর করে এক মুরব্বী কয় হুজুর আপনার ওয়াজ সেই সুন্দর খালি 2 জায়গায় ভুল গেছে 2 জায়গায় ভুল গেছে কোনে গেল তা আমি ওয়াজ করছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে ওরা কয় না যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহ রাসূল বলছে ওলুকিন বিজারিয়াতিন ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আঙুল বিড়ি খাও আরে কুত্তার দিকে ছায়া দেখো এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বজায় চলে কথা বল না কেন আচ্ছা আপনারা কি জীবনে দেখছেন একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে জীবনে খায় আর হাগে না ও খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আর মানুষ এত খারাপ এই জন্য এই সব হুজুররা ওয়াজ করে সূরা 3 এর তাফসীর করে তিন ওয়া সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাসার বালাদিন এই যে আমরা আগে একটা হুজুর কইলো যে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে কথা কোন ঠিক কিনা আর এই ওয়াজটা তো কেউ করে না আল্লাহ বলছে উলাইকা কালানাম এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানোয়ার সাথে খারাপ কইছে ঠিক কথা কোন না কেন আর কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আর তুমি কোন জায়গা মানুষ হই যাও তুমি বাথরুমে বসে বসে বিড়ি খাও এই ওয়াজ করছি এই মুরব্বি টাঙ্গালে আমাকে কই কি হুজুর আপনার সাথে কথা আছে কোন কোনে ঘরের ভিতর এবার রুমের ভিতর যা কই কি ওয়াজ খুব সুন্দর হয়েছে খালি 2 জায়গায় ভুল গেছে কোন কোনে কোনে কই একটা হলো বিড়ি খাওয়া আচ্ছা হুজুর আপনি কি বিড়ি খান কি রে আমি তাই বিড়ি খাবো কই তাহলে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই এই বিষয়টা ওয়াজ করেন কোন তাহলে একটু জ্ঞান দেন মুরব্বি কই কি কই তাহলে শুনেন কম নাকি আর মুরব্বি কই কি হুজুর দুধ কে দুনিয়ার সাধারণ খাবার বলে না এটা জান্নাতের খাবার ঠিক কিনা দুধ কিসের খাবার জান্নাতের খাবার মুরব্বি কই কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার আরে ওয়াজ করবো কোনে বললাম আর কোনে ভুল গেছে আর একটা আছে বললাম কোন জায়গায় ওই যে আপনি কইলেন যে বাথরুমে বিড়ি খাওয়া এটা কি আপনি খান বললাম না কয় তাহলে এটা বুঝবেন না বললাম তাহলে বুঝান ওখানে যদি এটা না খাই নিজ দিয়ে ক্লিয়ার হয় তাহলে ওয়াজ করবো কোনে কোন ভাই বেজাল আছে না নাই কথা কোন ছোটবেলায় দেখতাম কুত্তা এলে পোলাপান পায়খানা করে এক জায়গা থেকে আরেক জায়গায় পায়খানা করতো কুত্তা পিছন থেকে এসে সাইডে ছেড়ে খাইছে পোলাপান তোমরা কইও না এই মুরব্বিরা জানে এখন যদি রাস্তায় কোনো জায়গায় ঘু করে থাকে কুত্তা খায় না খায় না কেন ওরা আন্দোলন করছে মিটিং করছে বৈঠক দিছে ওরা মিটিং করে সিদ্ধান্ত নিছে আমরা আর গু খাবো না মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই আরে মুরব্বীদেরকে জানে দেখেন এই যে মুরব্বীরা আমরা তো দেখছি ছোটবেলায় যখন পোলাপান পায়খানা করছে পিছনে কুত্তা সাইডে সাইডে খাইছে আর খাইছে যে সাথে সাথে খাইছে মানে কত যে স্বাদ লাগছে ওর কাছে আর হে কুত্তা হে গু খাওয়া বাদ দিল ওরা আন্দোলন করলো মিটিং করলো বৈঠক করে কয় কি মানুষের গু খাওয়া ওরাই খাই গিয়া আমরা আর খাবো না এই সমাজে সুদখোর আছে না নাই আপনারা মনে রাগ করতেছেন ভাই ওয়াজ করেন আজকে রাত বিরে সমস্যা কত বান্দর কালকে ওয়াজ করে করবেন না আজকে করেন কালকে একদিন জিরেন সমস্যা কি আজ একটু দই করেন 2000 মাইলে তুমি দিবা না আছে না তা কি কষ্ট করতেছেন আপনারা না একটু সরবনি ভাই আরে কাম দিয়া আওয়াজ তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষায়াদ সাইতে যাবাবিনা
পারি না কান্দিয়া তোরে বেলাল আর হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে পারি না আমরা নবীর বিষাদ সইতে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আর ফুলে সূরা ফিলের তাফসীর পড়লে আমার ওয়াজটা পাইবা আমরার বাদশা যখন কানাই কাবা ধ্বংস করার জন্য যাই রে ভাই লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই এই দলের মধ্যে হযরত বিলালের বাপ তিনিও দেখার জন্য যাই রে ভাই কিন্তু আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার বেলেশ্বরবাসীরা আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খানাই কাবার সামনে যাইয়া গো দুইটা হাত তুইলা কান্দে আর কই কাবার মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করবা আল্লাহু আকবার ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবি আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইছে রে এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় তাফসীর কারকরা লেখে এক একটা পাখি তিনটা করে পাথর নেয় কেউ বলে দুইটা দুই পায়ের মাঝখানে দুইটা কেউ বলে দুই পায়ের মাঝখানে দুইটা আর ঠোঁটের মাঝখানে একটা তিনটা এক একটা পাখি পাথর গুলো নিয়ে যখন উপর দিয়ে নিক্ষেপ করে দেয় অনেকে মানুষ মারা যায় আর অনেকে মানুষ এইবার চারদিকে পালায় আমার মুরব্বী বাবাজিরা বন্ধুরা এইবার কিছু মানুষ বন্দী হয়ে যায় তার ভিতর একজন ছিল বিলালের মা আল্লাহু আকবার বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে এই বিলালের মা কার বাড়ি থাকে জানেননি এইবার উমাইয়ার বাড়িতে বিলালের মা থাকে উমাইয়ার বাড়ির এক চাকরের সাথে বিলালের মায়ের বিয়া হয়ে যায় গো এইবার যখন বিয়াতে বিলালের বাপটা বাসর ঘরে না কান্দে আর কই বিবি ও বিবি আমি বুঝা পালাইছি আমার মতো এই মানুষটা তোমার স্বামী হওয়ার যোগ্য না বিবি আমি কালো মানুষ তোমার মতো এত সুন্দরী বউ আমার সম্ভব না তারপর আমি তোমারে কেন বিয়া করেছি জানি একটা মাত্র কারণে বিয়া করেছি রে বিবি এই বাড়িতে তোমার এত কষ্ট দেয় এই বাড়িতে তোমাকে খাইতে দেয় না তোমাকে কষ্ট দেয় আমি তোমার এজন্যই বিয়া করেছি আর যেন তোমার কষ্ট না দেয় মন চাইলে তুমি উপরে ঘুমাইতে পারবা আমি নিচে থাকবো কাউকে প্রকাশ করব না আল্লাহু আকবার আরে মানুষটার ভালোবাসা পাইয়া বেলালের মা রাজি হয়ে যাই গো বলে সেই মানুষটা আমাকে এত ভালোবাসে যা যে কপালে আমার মালিক যদি লেখা থাকে তাতে কোনো সমস্যা নাই আমিও তাকে স্বামী হিসেবে কবুল করলাম আল্লাহু আকবার এই ঘরের মধ্যে জন্ম হয় বিলালের কিছুদিন পরে বিলালের বাপটা যখন মইরা যাইব এইবার তার মনিবের কাছে কান্দে আর কয় মনি আমি বুঝি বাজব না গো মনিব বাজব না
আমি বুঝি বাজব না, আমার সন্তানটারে আপনার কাছে রাইখা গেলাম গো বডি, আমি আপনার বাড়ি গোলাম, আর এই গোলামের বেটা গোলাম রে রাইখা গেলাম। আল্লাহু আকবার কম। এইবার যখন বাপটা মইরা যায়, জনম দুখুনি মা অসুস্থ হয়ে যায় রে, বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, অনেকদিন পরে লম্বা একটা ঘটনা, এইবার বিলাল রে বুকের ভিতর আন যায়া মা জননী কান্দার কয় জাদু, আমি জনম দুখুনি মা এই দুনিয়ার বুকে তোমার আপন ছিলাম গো, আজকে আমিও বুঝি বিদায় হয়ে যাইব, তোমার আপন বলতে আর কেউই থাকবে না, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, যে মায়া মাই ভালোবাসে তার গিয়া কোথায় বাই কার কাজা যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়া